তাহলে এমন লোক তো কাফির। মায়েদা 44। আমাদের সময় যারা মানুষের তৈরি সংবিধান দ্বারা বিচার ফয়সালা করে, বিশেষ করে জজ, উকিল এবং যারা সংবিধান তৈরি ও সংরক্ষণ করে, যেমন এমপি ও সংসদ সচিবালয়, এদের চাকরির ব্যাপারে উপরে আলোচনার আলোকে বিস্তারিত ব্যাখ্যা করবেন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাদ। আসলে স্পষ্ট, আমি ওখানে বিস্তারিত উল্লেখ করেছি, যদি কেউ আল্লাহর বিধান পরিবর্তন করে সে কাফের। ইচ্ছাকৃত জেনে শুনে আল্লাহর বিধান পরিবর্তন করে সে কাফের হয়ে যাবে, এবং এমন কুফরি, এটা দিন থেকে বের হয়ে গেছে, এরকম কুফরি হবে। কেউ যদি কোনো আল্লাহর বিধানে, এইটাই বলেছিলাম যে কেউ যদি কোনো দুনিয়ার টানে পড়ে, আল্লাহর বিধান অগ্রাধিকার দিতে হবে সেটা বিশ্বাস করে, আল্লাহর বিধানের দুনিয়ার বিধান একরকম নয় এটাও বিশ্বাস করে, আল্লাহর বিধানকে সে প্রাধান্য দেয়, কিন্তু দুনিয়ার প্রবৃত্তির টানে পড়ে আর্থিক লাভবান হওয়ার জন্য সেইটা অন্যায় কথা, সে বড় কুফরি না, কাফের হয়ে যাবে না, তবে ছোট কুফরি হবে। কুফরুন দুনা কুফর, এটা কবিরা গুনাহ হবে, এবং এর করতে থাকলে একসময় তার মধ্যে আর আল্লাহর বিধানের প্রতি মহব্বত থাকবে না, এবং সে আল্লাহর বিধানের বিরুদ্ধে চলবে, এটাই স্বাভাবিক, এবং কাফের হয়ে যাবে একসময়। এখন প্রশ্ন করছেন আপনি, যেখানে নিচের অংশ, আমাদের সময় যারা মানুষের তৈরি সংবিধান দ্বারা বিচার ও ফয়সালা করে, এই জাতীয় জজগুলো বিপদে আছে। বিপদ মানে হচ্ছে তাদের ঈমান থাকবে না যদি জেনে শুনে তা করে। অনেকে জানে না, আমি জজদের সাথে আলাপ করে দেখছি, তাদের অনেকেই আল্লাহ তাআলার বিধান আছে এটাও জানে না, আল্লাহ তাআলার বিধান আছে এটাও জানে না। তো না জানাটা তাদের ওজন না, কিন্তু কারণ তারা জানার সুযোগ আছে, তারা যেখানে সেখানে জানার মতো, আলহামদুলিল্লাহ, বই পড়তে পারে, কোরআন অনুবাদ পড়তে পারে, না পড়লে পড়তে হবে তাকে। আল্লাহ আজ যে মুসলিম দাবি করে সে ব্যক্তি কখনো না জানা দিয়ে এগুলি এত সুযোগ, না জানার কোনো ওজন দিতে পারবে না, ওজন নাই। কিন্তু এই জন্য বর্তমান অবস্থায় কেউ জজ হওয়া তাদের জন্য বৈধ নয়। জজ যদি জেনে শুনে, যদি কোনো জজরা আল্লাহর বিধানের বাইরে অন্য কিছু দিয়ে বিচার করে, সে কাফের হয়ে যাবে। জেনে শুনে যদি করে, জেনে শুনে যে বিচার করে, চোরের হাত কাটা আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, বেবিচারীকে পাথর মেরে হত্যা বা বেবিচারীকে 100 বেত্রাঘাত বা মদ্যপানকারীকে 80 বেত্রাঘাত বা যেটা বলে হাদিসে আসছে, যেগুলো এইগুলোকে যে এগুলি নির্ধারিত শাস্তি কোরআন এবং সুন্নাহ, এবং নির্ধারিত নিয়ম, যেমন মেয়ে অর্ধেক পাবে ছেলের, এটা এখানে এক জায়গায়, অন্যখানে বেশি পায় মেয়েরা, কিন্তু এখানে নিয়ম যেটা বলেছে এই নিয়মের বাইরে চলছে, ইচ্ছাকৃত যদি পরিবর্তন করে সে কাফের হয়ে যাবে, এবং এমন কাফের হবে যেটা চিরস্থায়ী জাহান্নামী, যদি না তওবা করে ফিরে আসে, চিরস্থায়ী জাহান্নাম। এই বিধান যারা মানবে তারাও কাফের হয়ে যাবে, যারা মানবে তারাও কাফের হয়ে যাবে। তাহলে বর্তমান সময় যারা জজ হবে, যদি জেনে শুনে এগুলির বিরুদ্ধে সে এরকম বাইরে বিচার করে, সে কিন্তু ঈমান থাকবে না তার, এতে কোনো সন্দেহ না। আলেমরা এর উপরে একমত। পার্থক্য হচ্ছে আমরা তো সুনির্দিষ্টভাবে জানি না কে কি করতেছে, এই জন্য নির্দিষ্টভাবে কাউকে কাফের আমরা বলছি না, কিন্তু বিধানটা এটা আমাদের জেনে নিতেই হবে। 2 নম্বর হচ্ছে উকিল তো অনেক কিছু তো হয়, উকিল তো ইয়াও করে, নোটারি পাবলিক করে, উকিলের অনেক কাজ থাকে। উকিলের জন্য সে কুফরি হবে না যদি না সে ইচ্ছাকৃত ওই জায়গায়, যে জায়গায় আল্লাহর বিধানকে পরিবর্তন হচ্ছে সেখানে সহযোগিতা করে, তাহলে সেও কাফের হয়ে যাবে ইচ্ছা করে পরিবর্তন করার জন্য। আর যারা সংবিধান তৈরি করে ইসলাম বিরোধী যদি সংবিধান তৈরি করে, সেও কাফের হয়ে যাবে। কিন্তু যদি এমন সংবিধান তৈরি করে, এমন কিছু তৈরি করে যেটা সে মনে করছে ইসলাম বিরোধী নয়, তাহলে সে কাফের হবে না। সে হয়তো মনে করে নাই, সে জানে না, জানা অবস্থায় কাফের হবে না, কিন্তু তাকে জানিয়ে দেওয়ার পরও যদি কোনো সেটার মধ্যে থাকে, তাহলে সে কাফের হয়ে যাবে। এই জন্য এগুলি সাংঘাতিক এক মারাত্মক জায়গা, যেখানে মানুষ হস্তক্ষেপ না করাই উচিত। এই জন্য আমি অনেককেই বলি যে আপনারা আল্লাহর দ্বীনের বিরুদ্ধে দাঁড়াবেন না, আপনারা জজ হবেন না, আপনারা এমন জায়গায় ব্যারিস্টারি করবেন না বা ওকালতি করবেন না, এমন কাজের মধ্যে যেটা আল্লাহ এবং তার রাসূলের বিধান আছে এর বিপরীতে কখনো যাবেন না, গেলে আপনার ঈমান থাকবে না। এটা আমি অবশ্যই মানুষকে আমরা সবসময় সাবধান করে থাকি। এখন অনুরূপভাবে এমপি, সচিব, তারা যদি কোনো দ্বীনের বিরুদ্ধে কোনো দ্বীনের বিধান বিরোধী কোনো বিধান যদি তারা আল্লাহ তাআলা নির্ধারিত বিধানের, যেটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছে, এগুলোর বিরুদ্ধে কোনো কিছু তারা পাশ করায় বা সংসদে এরকম কিছু বলে, তারাও কিন্তু ঈমান থাকবে না, তারাও কাফের হয়ে যাবে জেনে শুনে করলে। না জেনে তাদের জানতে হবে, জানা তাদের ওয়াজিব তাদের উপরে, সেটার জন্য আরেক গুনাহ হবে তাদের। কিন্তু জেনে শুনে যদি কোনো আল্লাহর বিধান বিরোধী কোনো আইন প্রবর্তন করে, তারা আইন হিসেবে বানায় এবং এটাকে পরিচালিত করে, তারা কাফের হয়ে যাবে, তারা ঈমানদার থাকতে পারবে না। কিন্তু আমাদের কি দায়িত্ব? আমাদের দায়িত্ব হচ্ছে বলা পর্যন্ত, আমাদের দায়িত্ব মারামারি হানাহানি নয়। এটা কিন্তু মনে রাখতে হবে যে কাফের দেখতে হয়ে গেছে বলেই আমি তাহলে মারামারি হানাহানি একজন মেরে ফেলি, এটা আমার দায়িত্ব নয়। কারণ কারো উপরে হদ জারি করার দায়িত্ব আমাদের না, আমার দায়িত্ব বলা পর্যন্ত। একজন ইমানদার সবসময় বলবে, তার মুখ ছাল চলবে, এটা হারাম, কুফরি, শিরকি বলবে, কিন্তু সে কাউকে কাফের হিসেবে শাস্তি প্রয়োগ করার ক্ষমতা রাখে না। ক্ষমতা দিবে কে? রাষ্ট্রপ্রধান। যদি না হয় তারা গুনাহগার হবে, আমি এর জন্য গুনাহগার হব না। এই জন্য বলা পর্যন্ত যেন সবসময় থাকে, এটা খেয়াল রাখতে হবে। এদের চাকরির ব্যাপারে বলেছি, এই জাতীয় চাকরি করা জায়েজ নেই। হ্যাঁ, জেনে শুনে এই জাতীয় চাকরি করা জায়েজ নেই। আচ্ছা, পরবর্তী প্রশ্ন।